এসএসসি 25-এর ভাইরা পুরা তোমাদের মধ্যে একটা ক্যাটাগরি আছে না, ধরো কিছুদিন পর একটা এক্সাম আছে, সে 10 ঘন্টা পরে গিয়ে 190 পায়। সেকেন্ড আরেকটা ক্যাটাগরি আছে, ওরা দেখা যায় 10 ঘন্টা না, ওরা 6 ঘন্টা পরে গিয়ে ঠিক 90 নাম্বারই পাচ্ছে এক্সামের মধ্যে। তো এই ফার্স্ট ক্যাটাগরিটা ভাবে যে আচ্ছা ওরা প্রবাবলি স্পেশাল কোনো ওদের কোনো ট্যালেন্ট আছে কিন্তু ওরা অনেক ব্রিলিয়ান্ট, দ্যাটস ওয়াই ওরা 6 ঘন্টা পরে আমার সমান নাম্বার পাচ্ছে। না ভাইয়া এবং আপু, এরকম এক্সট্রা আলাদা ট্যালেন্ট কিংবা হিডেন ট্যালেন্ট বলতে অ্যাকচুয়ালি কিছু নাই। এখানে কাহিনী যেটা হচ্ছে, এই সেকেন্ড ক্যাটাগরির মানুষজন স্পেশাল কিছু হ্যাকস, স্ট্র্যাটেজি, কিছু টেকনিক অ্যাপ্লাই করতেছে, যেটা করার কারণে 10 ঘন্টার পড়াটা সে 6 ঘন্টায় ক্যাপচার করে ফেলতে পারতেছে। বাকি 4 ঘন্টা সে ওই পড়ার পিছনে আবার ইনভেস্ট করতে পারতেছে, কিংবা তারা নতুন অন্য কোনো একটা স্কিলের পিছনে কিংবা হবির পিছনে টাইম দিতে পারতেছে। কথা বুঝছো? তুমি সেই হ্যাকসগুলা, তুমি সেই টেকনিক্সগুলা জানো না, দ্যাটস ওয়াই তোমাকে 10 ঘন্টা টাইম দিয়ে একই পরিমাণ নাম্বার পাইতে হচ্ছে। কথা বুঝছো? সো আমরা আজকে এই ভিডিওটাতে ওই এক্সাক্ট হ্যাকসগুলাই জানবো। এরকম 5টা হ্যাকস আছে যে হ্যাকসগুলো অ্যাপ্লাই করলে তুমিও 10 ঘন্টার পড়া 6 ঘন্টায় পড়তে পারবা, পড়ে তোমার ওই বন্ধুটার মতো এক্সাম হলে 190 স্কোর করতে পারবা। ওকে, আচ্ছা, তো এখানে ভাই তোমার ভাই এবং আপু, তোমার প্রথম যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে ভাইয়া এবং আপু, মাইন্ডসেট ইজ এভরিথিং হিয়ার। কথা বুঝছো? তুমি যদি এমনি চিন্তা করো যে আচ্ছা ওরা প্রবাবলি হচ্ছে অনেক ট্যালেন্টেড, জন্মের পর ওরা প্রবাবলি গড গিফটেড কিছু একটা, ওদের ফ্যামিলি মেবি ওদেরকে অনেক ভালো খাবার দাবার খাওয়াইছে, দ্যাটস ওয়াই ওরা অনেক ব্রিলিয়ান্ট, ওদের মেধা অনেক ভালো, ওরা অনেক মেধাবী। ওই জিনিসগুলো আমার মধ্যে নাই, তো সো আমি প্রবাবলি পারবো না। না, এটাকে বলছে ফিক্সড মাইন্ডসেট। কথা বুঝছো? তুমি যদি এরকম ফিক্সড মাইন্ডসেটের মানুষ হও, তোমার পক্ষে পসিবল না এই যে কি 10 ঘন্টার পড়া, 10 ঘন্টা পড়া মানুষ থেকে 6 ঘন্টা পড়া মানুষে কনভার্ট হওয়া তোমার পক্ষে পসিবল না, কারণ তুমি শুরুতেই তোমাকে রেস্ট্রিক্টেড করে ফেলতেছো। তোমার ব্রেনকে একটা মেসেজ দিচ্ছ তোমাকে দিয়ে সম্ভব না। তোমার ব্রেন কিন্তু আসলেই ট্রাই করবে না। কথা হচ্ছে ইনস্টিড তুমি যদি চিন্তা করো এমনে যে আচ্ছা ও কি করে, ও একটা মানুষ, আমিও একটা মানুষ, ওর 2টা হাত আছে, আমারও 2টা হাত আছে, ওর যা যা সাপোর্ট আছে আমারও তত সাপোর্ট আছে, তাহলে আমি কেন পারতেছি না? কিছু স্পেসিফিক স্ট্র্যাটেজি আছে, কিছু হ্যাকস আছে, ওইগুলো আমি জানি না, ওইগুলো আমিও অ্যাপ্লাই করব, করলে আমিও পারবো, সিম্পল। কিংবা যদি নাও পারি, দেখি না অ্যাপ্লাই করে, দেখি না কি হয়। এরকম যখন করতে যাবা তখন তুমি দেখবা আসলেই তুমি পারতেছো। কথা বুঝছো? এই যে কিছু একটা চেষ্টা করার মাধ্যমে নিজেদের মধ্যে কিছু একটা চলে আসে না, একটা এক্সপার্টিস, এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যালেন্ট। কথা বুঝছো? এটা জন্মের পর থেকেই থাকে না, খুবই ছোট অংশে থাকে, বড় অংশে জিনিসটা অ্যাচিভ করে নিতে হয়। কথা বুঝছো? সো তোমাকে এখানে মাইন্ডসেটটা কি গ্রোথ মাইন্ডসেটে নিয়ে আসতে হবে, যে সে পারছে, সে যেমনে যেমনে যা যা ট্রাই করছে সেম জিনিসগুলা আমিও অ্যাপ্লাই করব, করলে আমিও পারবো। কথা বুঝছো? এটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট। এই মাইন্ডসেটটা বিল্ড করো, তাহলে তুমিও পারবা। 1 নাম্বার জিনিস ডান। এটা যখন হয়ে গেছে, এইবারে আসো আমরা অ্যাকচুয়ালি রুলসগুলো দেখি কিংবা হ্যাকসগুলো দেখি যে কি হ্যাকস তারা অ্যাপ্লাই করে। সো ওরা পড়তে বসে সবার আগে, দ্বিতীয় ক্যাটাগরির মানুষজন যারা অল্প সময়ে ভালো রেজাল্ট করে, ওরা সবার আগে যে রুলটা অ্যাপ্লাই করে সেটা হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। এটা খুবই বিখ্যাত একটা বই, দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বাই স্টিফেন আর কোভি। ওই বইটার একটা রুল। কথা বুঝছো? ওই বইটাতে স্টিফেন আর কোভি পুরো পৃথিবীর যত হাইলি এফেক্টিভ মানুষজন ছিলেন ওদেরকে নিয়ে উনি রিসার্চ করছেন, করে ওদের মধ্যে উনি 7টা কমন হ্যাবিট পেয়েছিলেন যেগুলো সবাই অ্যাপ্লাই করে নিজেদের অজান্তেই। ওখানকার একটা হ্যাবিট হচ্ছে যারা খুবই ইফেক্টিভ মানুষজন হয়, মানে যারা 6 ঘন্টা পরেই খুবই ভালো রেজাল্ট করে ভার্সাস যারা 10 ঘন্টা পড়তেছে, ওরা বেসিক্যালি কোনো একটা কাজ করার আগে কিংবা কোনো একটা চ্যাপ্টার পড়ার আগে ওরা আগে শেষ মুহূর্তটুকু, মানে আলটিমেটলি তাদেরকে কি করতে হবে এন্ডটুকু ওরা চিন্তা করে দেন ওরা কাজ শুরু করে। কথা বুঝছো? ওরা চিন্তা করে আচ্ছা ফর এক্সাম্পল আমার আজকে থেকে 7 দিন পর ফিজিক্স একটা এক্সাম আছে, গতি এবং কাজক্ষমতা শক্তির উপর। ওকে ফাইন, আমি কি করব? ওরা যেটা করে, আমাকে ওখানে এক্সাম হলে কি করতে দিবে? আমাকে এমসিকিউ সলভ করতে দিবে, আমাকে সিকিউ সলভ করতে দিবে। আচ্ছা নাইস, ওখান থেকে কি কি এমসিকিউ আসে, কি কি সিকিউ আসে? ওরা আগে কি করে বিগত বছরের কোশ্চেন দেখে, ও আচ্ছা এই এমসিকিউ এই সিকিউ গুলো আসে,
আচ্ছা নাইস, কোনো সমস্যা নাই, ফাইন। দেন তারা জানলো, ওরা কিন্তু কি শেষটুকু দেখা নিল, কথা বুঝছো? দেন এবার ওরা স্টার্ট করে, কেমন স্টার্ট করে? আচ্ছা এই সিকিউ এমসিকিউ গুলা পারার জন্য আমাকে অ্যাকচুয়ালি কি কি থিওরি জানা লাগবে, কি কি কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে, এক্স্যাক্টলি ওইগুলাই তারা ক্লিয়ার করে, কথা বুঝছো? এর বাইরে হাবি জাবি অপ্রয়োজনীয় অন্য কোনো কিছুতে তারা টাইম দেয় না। দ্যাটস ওয়াই তাদের টাইম কম লাগে, কথা বুঝছো? এক্সাম হলে যা যা আসে এক্স্যাক্টলি ওটুকি তারা পড়ে, এর বেশি কিছু পড়ে না। দ্যাটস ওয়াই তাদের টাইমটা কমে যায়, কথা বুঝছো? সো আমি অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছি, তাদের এক্সাক্ট পড়ার প্রসেসটুকু কি এটাই তোমাদেরকে বোঝায়। তারা যেটা করে, ধরো গতি অধ্যায়টা তারা এখন পড়বে, তারা যেটা করে গতি অধ্যায়টার উপর খুবই দ্রুত ভালো একটা কোর্স থেকে একাডেমিক ক্লাস দেখা ফেলে, কথা বুঝছো? দেখার পর তারা চ্যাপ্টারটা রিডিং দেয়। চ্যাপ্টারটা রিডিং দেওয়ার সময় তারা একটা নলেজ রাখে যে এখানে যদি 100টা লাইন থাকে, 100টা লাইনই আমার ইম্পর্টেন্ট না, কারণ আমি বিগত বছরের কোশ্চেন দেখে বুঝলাম প্রত্যেকটা লাইন থেকে কোশ্চেন আসে না। তাহলে আমি যেটা করব, প্রত্যেকটা লাইন খুবই রাফলি পড়ে আগাবো। কিভাবে আগাবো? রাফলি পড়ে আগাবো, কথা বুঝছো? কোনো লাইনেই আমি অতিরিক্ত টাইম দিব না। যদি কোনো একটা লাইন আমি না বুঝি, ওইটা আমি দরকার হয় র্যাগ মার্ক করে কিংবা ক্রস দিয়ে সামনে চলে যাব। যখন আমার একবার পুরোটা চ্যাপ্টার রাফলি একটা রিডিং দেওয়া হয়ে গেছে, কথা বুঝছো, দেন আমি যখন এখান থেকে কি কি কোশ্চেন এক্সাম হলে আসতে পারে ওইগুলো সলভ করতে যাব। ওইগুলো সলভ করতে গিয়ে আমার মেইন বইয়ের এবার যেই যেই লাইনগুলো আমার কি লাগতেছে ওই লাইনগুলোতে আমি টাইম দিব, যেগুলো লাগতেছে না ওইখানে আমি টাইম দিব না। এইখানেই ওদের টাইমটুকু বাইচা যায়, কথা বুঝছো? তাহলে এখানে পরের স্টেপটা কি হবে? আগে খুবই দ্রুত একটা চ্যাপ্টারের উপর, তুমি যদি এই টাইপের মানুষজন হইতে চাও, একটা চ্যাপ্টারের উপর খুবই দ্রুত আগে ভালো একাডেমিক ক্লাস দেখা নিবা, দেখে চ্যাপ্টারটা খুবই দ্রুত রিডিং দিবা, দিয়ে ওই চ্যাপ্টারের উপর খুবই দ্রুত টেস্ট পেপার সলভিং ক্লাস দেখবা, কথা বুঝছো? তাহলে 1 নাম্বার কাজ একাডেমিক ক্লাস দেখা, 2 নাম্বার কাজ হচ্ছে কি? 2 নাম্বার কাজ আমি এখানে লিখে দিচ্ছি, 2 নাম্বার কাজ হচ্ছে রিডিং, 3 নাম্বার কাজ হচ্ছে টেস্ট পেপার সলভিং ক্লাস দেখা, এন্ড 4 নাম্বার কাজ হচ্ছে এবার এই 3টা স্টেপ আমরা খুবই দ্রুত করব, কোথাও না বুঝলে সময় নষ্ট করব না। কারণ এমন হইতে পারে আমি এমন একটা তথ্যের পিছনে টাইম দিচ্ছি যেটা অ্যাকচুয়ালি এক্সামে আসেই না, কথা বুঝছো? হুদাইতে সময় নষ্ট হচ্ছে, দরকার নেই। আমি যখন বিগত বছরের কোশ্চেন সলভ করতে যাচ্ছি, এখানে ইম্পর্টেন্ট জিনিস কি? বিগত বছরের কোশ্চেন, বিগত বছরের কি কোশ্চেন, কথা বুঝছো? আমি যখন বিগত বছরের কোশ্চেন সলভ করতে যাব, তখন অ্যাকচুয়ালি এগুলো রিলেটেড মেইন বইয়ের যে লাইনগুলো ওইগুলোতে টাইম দিব, বাকিগুলো স্কিপ করব, তাইলে ওদের সময় বাঁচা যায়।